আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ। তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির এখন ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ। কারণ এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং স্টক এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। জানাবো আজকে এই স্টকটির বিস্তারিত আলোচনা। জানতে হবে মনোযোগ দিয়ে, বুঝতে পারলে এই স্টকটিতেও বিনিয়োগ করে আপনি প্রফিট করা সম্ভব হবে। স্টকটির প্রাইস খুবই কম রয়েছে এবং স্টকটির প্রাইস ভালো একটি প্রাইসে। এখন আমার মনে হচ্ছে যে এই স্টকটিতে এখন বিনিয়োগ করতে পারলে আপনারা ভালো প্রফিট করা যাবে মনে হচ্ছে। তাহলে চলুন বিস্তারিত আলোচনাগুলোর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং স্টকটির কি অবস্থানে রয়েছে, এখন কি বিনিয়োগ করলে আমাদের জন্য সেভ হবে কিনা, সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি তো চেষ্টা করে যাব আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার। তা আপনারাও মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি স্টকের যখন আলোচনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি, অবশ্যই আপনাদের গুরুত্ব সহকারে শুনতে হয়। তো যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই কোম্পানিটি 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে। কোম্পানিটির ন্যাব রয়েছে 11 টাকা 87 পয়সা। ন্যাবটি হলো একটি কোম্পানি পার শেয়ার সম্পদ মূল্য। তো এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যে আর্থিক প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখানো প্রয়োজন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফার্স্ট কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটির 36 পয়সা আয় হয়েছে। সেকেন্ড কোয়ার্টারে তার 34 পয়সা আয় হয়েছে। থার্ড কোয়ার্টারে 31 পয়সা আয় হয়েছে। কোম্পানিটির 11 টাকা 87 পয়সা ন্যাবটি আপনাদেরকে পূর্বে বলেছি। এখন গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা দেখুন। এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন, এই যে ডাইরেক্টরের পার্সেন্টেজটি, ইনস্টিটিউটের পার্সেন্টেজটি, পাবলিকের পার্সেন্টেজটি, এর মধ্যে ডিসেম্বরে পাবলিকের যে সংখ্যাটি ছিল, জানুয়ারিতে কিন্তু এই সংখ্যাটি চেঞ্জ হয়েছে। তাহলে এই জানুয়ারি মাসে কিন্তু এই যে পাবলিকের কাছ থেকে পাবলিকের যে পার্সেন্টেজটি রয়েছে, ওইখান থেকে 2%, 2.1.5%, মানে 2.15% শেয়ার কিন্তু ইনস্টিটিউটর তারা বাই করে নিয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে যে এখানে ভালো ডিভিডেন্ড আসবে, সেই জন্য ইনস্টিটিউট নিতে পারে। তো স্টকটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে কিন্তু একেবারে যেভাবে দেখানোর প্রয়োজন, সেভাবেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো স্টকটির নামটি এখন জানার প্রয়োজন। কি প্রতিষ্ঠান, কোন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটি, সেই স্টকটির নামটি আমাদের এখন জানা প্রয়োজন। কারণ কিছু আংশিক তথ্য কিন্তু আমরা বুঝে ফেলেছি, তার মানে এখন আমরা নামটা জানা প্রয়োজন। তারপর বিস্তারিত আরও আলোচনা করব। এই ইন্স্যুরেন্স সেক্টরে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের। আচ্ছা, এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির তার সাপোর্ট কোথায়, তার রেজিস্ট্যান্স কোথায়, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এই প্রতিষ্ঠানটির সাপোর্ট রয়েছে
৩৩ টাকা ৩৪ পয়সা। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ৩৩ টাকা ৩৪ পয়সা তার সাপোর্ট। আরও যদি কারেকশন হয়, আর এই মার্কেটে এই স্টকটি যদি তার মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে তার রেজিস্ট্যান্সটি কত? ৩৮ টাকা ৫০ পয়সা। ৩৮ টাকা ৫০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করবে। তো এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন কোথায় আমাদের এন্ট্রি দিতে হবে, কোথায় এক্সিট নিতে হবে। তো অবশ্যই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই বিষয়টি থাক। এখন আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো। আপনাদেরকে এই যে বললাম, তার ফার্স্ট কোয়ার্টারে ৩৬ পয়সা আয় হয়েছে, সেকেন্ড কোয়ার্টারে ৩৪ পয়সা আয় হয়েছে, থার্ড কোয়ার্টারে ৩১ পয়সা আয় হয়েছে। তাহলে ৯ মাসে তার কত আয় হয়েছে? ১ টাকা ১ পয়সা ৯ মাসে আয় হয়েছে। এটি কিন্তু মনে রাখবেন। চলুন এখন আমরা জানবো এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে। আপনারা জানেন আইপিওর মাধ্যমে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। এই কোম্পানিটির ৪ কোটি শেয়ার সংখ্যা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা ৪ কোটি। এটি আপনারা এখন স্ক্রিনে দেখতেই পারতেছেন। তাহলে এই কোম্পানিটি পাবলিকের হাতে রয়েছে কত পার্সেন্ট? পাবলিকের হাতে কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখানোই হয়েছে, এই যে ৩২.৩৪%। ৩২.৩৪% হলো পাবলিকের হাতে। 31শে জানুয়ারিতে যে আপডেটটি, সেই আপডেটে তার রয়েছে। তবে ডিএসসির ওয়েবসাইটে এই আপডেটটি এখনো আপডেট হয়নি। তো মার্কেটের বি ক্যাটাগরিতে এই কোম্পানিটি লেনদেন চলিতেছে। তো এই কোম্পানিটি তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে বর্তমানে রয়েছে ১,২৯,৩৬,০০০। বুঝতে পারছেন? এটি হলো পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যাটি রয়েছে। এই সংখ্যাটি কিন্তু প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো বর্তমানে এই সংখ্যাটি রয়েছে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করে যাচ্ছি, সেই স্টকটি কিন্তু আবারও নামটি ক্লিয়ার করার চেষ্টা করি। দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। এটি সংক্ষেপে নাম হলো DGIC। এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আলোচনাগুলো করতেছি, যেন আপনারা এই স্টকটি নিয়ে আলোচনাগুলো বুঝতে পারেন। তো আশা করি এই আলোচনার মাধ্যমে স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি আপনারা ভালো থাকবেন। যদি সম্ভব হয় বিভিন্ন ফেসবুকে আপনারা যুক্ত রয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এটি আপনারা করলে অন্যরা উপকৃত হবে, এটি আর কি একমাত্র বলার চেষ্টা করি। তো ভালো থাকেন। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে।